নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো তোমরা গতকালকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আনোয়ার আলীর খবর দাও, কারণ গতকাল ছিল 16ই জানুয়ারি এবং 16ই জানুয়ারি কিন্তু আনোয়ার আলীর হিয়ারিং ছিল। তো দেখো বন্ধুরা, যে লেটেস্ট আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আনোয়ার আলী তার কিন্তু গতকালকে যে হিয়ারিংটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আবার রিশিডিউল করা হয়েছে, আবার অন্য দিন কিন্তু আবার হিয়ারিং হতে চলেছে, এইটাই কিন্তু বর্তমানে জানা যাচ্ছে। তো আনোয়ার আলীকে নিয়ে যে একটা নাটক চলেই যাচ্ছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। কোনো রকম ফাইনাল ভার্ডিক্ট আসার কোনো রকম খবরই নেই, শুধুমাত্র হিয়ারিংয়ের পর হিয়ারিং, সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়েই যাচ্ছে, এছাড়া কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক পরবর্তীকালে যবেই হিয়ারিং হবে হলে তো অবশ্যই খবর পাবো, হলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো গুরসিমরত সিং গিলকে নিয়ে। তো গুরসিমরত সিং গিল হচ্ছেন একজন 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক। তার মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত ছিলেন। তো ইস্ট বেঙ্গল থেকে লোন ডিলের মাধ্যমে এই গুরসিমরত সিং গিল তিনি যোগ দিলেন রঞ্জিত বাজাজের দল আই লিগের ক্লাব দিল্লি এফসি। তো দিল্লি এফসির হয়ে তাকে কিন্তু এবারে খেলতে দেখা যাবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ব্রাইস মিরান্ডাকে নিয়ে। তো ব্রাইস মিরান্ডা হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার। লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু লেফট মিডফিল্ড আর রাইট উইংয়ে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। বর্তমানে তিনি যুক্ত ছিলেন কেরালা ব্লাস্টার এফসিতে, এবং কেরালা ব্লাস্টার এফসি থেকে লোন ডিলের মাধ্যমে তিনি কিন্তু আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসিতে যোগ দিলেন। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এই রেস্ট অফ দ্য সিজনের জন্য কিন্তু লোন ডিলে তিনি গেছেন। আর ব্রাইস মিরান্ডা তিনি কিন্তু দুর্দান্ত প্রতিভাবান প্লেয়ার, স্পিড রয়েছে মারাত্মক, সেটা তোমরা সকলেই দেখেছো। এবার হাবাস, যিনি ইন্টারকাশি দলের হেড কোচ, তার হাতে পড়লেন এই ব্রাইস মিরান্ডা। তো আশা করা যায় দুর্দান্ত পারফরমেন্স দেবেন ব্রাইস মিরান্ডা এবং নিজেকে প্রমাণ করবেন। এর আগে আইএসএলে কিছু কিছু ম্যাচে কিন্তু নিজেকে প্রমাণ করেছিলেন, তবে বর্তমানে সুযোগ একদমই পাচ্ছিলেন না। তবে আশা করা যায় ইন্টারকাশিতে গিয়ে তিনি নিজেকে মেলে ধরবেন এবং ইন্টারকাশি দলকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হওয়ার জন্য সাহায্য করবেন। তো দেখা যাক এবার কি হয়। তবে যোগ্য লোকের হাতে পড়েছে, যোগ্য কোচ রয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস, তার হাতে পড়ে ব্রাইস মিরান্ডা আশা করি দুর্দান্ত পারফরমেন্স দেবেন। কারণ এর আগে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি অলরেডি শেখ সাহিলকে কিন্তু দলে নিয়েছেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো মোহনবাগানের আপডেট। তোমরা সকলেই জানো আজকে মোহনবাগানের সাথে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে। ইতিমধ্যে মোহনবাগান তারা কিন্তু টেবিল টপে বিচরণ করছে, আর জামশেদপুর তারা কিন্তু 4 নম্বর স্থানে রয়েছে। এবার জামশেদপুর কিন্তু খতরনাক ফুটবল খেলছে, সেটা তোমরা সকলেই দেখেছো। দুর্দান্ত পারফরমেন্স তারা কিন্তু দিচ্ছে আইএসএল এর মঞ্চে। তো জামশেদপুরের প্রত্যেকজন প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে এইসবের মধ্যেও মোহনবাগানের জন্য যেটা বড়ই দুঃসংবাদ সেটা হচ্ছে মোহনবাগানের গুরুত্বপূর্ণ তারকা প্লেয়ার সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু এই জামশেদপুর এফসি এই ম্যাচ থেকে ছিটকে গেলেন। তো ব্যাপারটা হচ্ছে সাহালের কিন্তু হালকা ইনজুরি রয়েছে, সেই কারণে তিনি জামশেদপুরে যাননি ম্যাচ খেলতে, যেটা কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ। তো দেখো, একটা জিনিস না বললেই নয়, এর আগেও অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলেছি, সাহাল বলো, থাপা বলো, আশিক কুরুনিয়ান বলো, এরা কিন্তু প্রচুর চোটপ্রবণ প্লেয়ার। এইটা কিন্তু দলকে অনেকটাই প্রবলেমে ফেলে দেয়, এইটাই একটা ব্যাপার। তো আজকে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু প্রথম থেকেই শুরু করতে পারেন। তো কেমন হবে দুই দলের প্লেইং 11 সেটা আলোচনা করা যাক। তো মোহনবাগান 4-4-1-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো এবং টম, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং দীপক টাংরি, একজন অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট, আর একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স। তো এইরকম কিন্তু হতে পারে। তো দেখো, সেন্টার মিডফিল্ডে যেহেতু সাহাল এবং থাপা কেউই অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে আপুইয়ার পাশে কিন্তু দীপক টাংরির খেলার সম্ভাবনা বেশি, তাহলে মিডফিল্ডটা অনেকটাই শক্তিশালী হবে। আর অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট থাকবে, যিনি মারাত্মক লেভেলের থ্রুগুলো বাড়াতে পারেন। তো এই রকম কিন্তু হতে পারে, আজকে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু শুরু করতে পারে। আর জামশেদপুর কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার আলবিনো, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে নিখিল বার্লা, লেফট ব্যাকে মোহাম্মদ উবেস, সেন্টার ব্যাকে প্রতীক চৌধুরী এবং স্টিফেন এজে, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার কিরকোভিচ এবং সৌরভ দাস, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে ইমরান, লেফট মিডফিল্ডে সানান, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে জাভি হার্নান্ডেস, একজন ফরওয়ার্ডস জর্ডন মারে। তো এইরকম কিন্তু হতে পারে জামশেদপুরের প্লেইং 11। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।